আলহামদুলিল্লাহ ডালগুলো খুবই শুকনো ঝোট হয়ে গেছে, শব্দতেই বোঝা যাচ্ছে। 1 পট চুলানো চানা ডাল দিয়ে দিলাম আর 2 পট খেসারির ডাল। সবগুলো ডাল কিন্তু বাজার থেকে আনার পর আর একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু রোদে দিয়ে নিলে হয়, তাহলে বেসনের গুঁড়াটা খুবই সুন্দর হয়। এখন দিয়ে দেবো 2 পট মশারির ডাল। আর বাসায় আগেরই করা আছে একটুখানি মাসকলার ডাল, ওটাও সাথে মিশিয়ে দিলে খুবই সুন্দর হয়। বেসনটা খুবই আঠালো আঠালো হয়, যে কোনো বেগুনি বা যে কোনো কিছু ভাজা পোড়া করলে এই বেসন দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়। তার সাথে একটু 1 কাপ পরিমাণে আতপ চাল না দিয়ে যদি বাসায় থাকে একটু পোলাও চালটা একটু দিয়ে দেওয়া হয়, বেশি সুন্দর হয় আর খেতে অনেক মজা হয়। এই বেসনটা শুধু রমজান মাস নয়, সারা বছর জুড়ে কিন্তু আপনি খেতে পারেন এভাবে বাসায় তৈরি করে নিলে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাবেন, আপনাদের কেমন লাগলো তা জানাবেন। আর বাসায় তৈরি করা খাবার সবসময় মানসম্মত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনারাও ইচ্ছা করলে এভাবে তৈরি করে নিতে পারেন বাজার থেকে কেনাটা না খেয়ে।